বর্তমানে স্বামী-স্ত্রীর সম্পর্কগুলো কেমন জানি হয়ে গেছে। সামান্য একটু ঝামেলায় একে অপরকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। মানে কিছু মানুষের কাছে স্বামী-স্ত্রীর সম্পর্কটা খুবই সস্তা। তাদের কাছে মনে হয় একটা গেলে আমার জীবনে আরো ৫ টা আসবে। আমি যখন একটা ছেলে হোক বা মেয়েকে আমার জীবনে পাইছি, আমি ২য় বার হয়তো এর থেকেও ভালো কিছু পাবো। আসলে আ মানুষ ছেড়ে যাওয়ার পরিকল্পনা যদি আগে থেকে না করে, তাহলে সামান্য একটা ঝগড়াতে বিচ্ছেদের বিচ্ছেদ পর্যন্ত কখনোই যায় না। বিশেষ করে স্বামী-স্ত্রীর সম্পর্ক। আমাদের এই পৃথিবীতে স্বামী-স্ত্রীর সম্পর্কটা খুবই সেনসিটিভ একটা সম্পর্ক। সেখানে ভালোবাসা, মায়া, মমতা, ঝগড়া বিবাদ, রাগ, অভিমান সবকিছুই থাকে। দেখবেন আপনি একজন মানুষকে রাস্তার কোনো মানুষ, অপরিচিত মানুষকে আপনি অনেক গালিগালাজ করছেন, অনেক রকমের মারধর করছেন বা তাকে অকথ্য ভাষায় যা ইচ্ছে তাই বলছেন। কিন্তু তার কাছে আপনি যদি ক্ষমা চান, তাহলে কিন্তু আপনি ক্ষমা পাবেন না। অত সহজে সে আপনাকে ক্ষমা করে দেবে না। কিন্তু ঘরের স্ত্রী হোক বা স্বামী, তার সাথে আপনি যত খারাপ ব্যবহার করেন না কেন, তাকে আপনি যত মারধর করেন না কেন, যাই করেন না কেন, আপনি যদি তাকে একবার ভালোবেসে বুকে জড়িয়ে রাখেন বা একবার যদি ডাকেন ভালোবেসে, আপনি যে আগে কি করছেন না করছেন এটা মনে রাখে না। বিশেষ করে মেয়েরা কিন্তু এই জিনিসটা মনে রাখে না। তো স্বামী-স্ত্রীর সম্পর্কটাই হচ্ছে এরকমের যে আপনি অন্য ৮-১০ টা মানুষের সাথে কখনোই ওই সম্পর্কটা মিলাইতে পারবেন না। আমার মনে হয় এই সম্পর্কটা থাকা অবস্থায় সম্পর্কের আসলে মূল্য দেওয়া উচিত। যে যেকোনো সম্পর্ক। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে একে অপরকে যেই হোক, স্বামী হোক বা স্ত্রী, কেউ যদি কাউকে ছেড়ে যেতে চায়, তখন দেখবেন অপর মানুষটার প্রতি অহেতুক দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কোনো কারণ ছাড়াই যেন সে দোষী হয়। এটা সচরাচর আমার মনে হয় যে যারা আগে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছে বা করে, তারাই এই কাজগুলো বেশি করে। তো তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই পর্যন্ত যারা ছেড়ে গেছেন, যারা পরিকল্পনা করতেছেন তাদের জন্য না, যারা ছেড়ে গেছেন, আসলে কি ছেড়ে গিয়ে ভালো আছেন? যেই মানুষটা নির্দোষ থাকে, নির্দোষ থেকেও আপনার কাছে বারবার নত হয় শুধুমাত্র সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য। সেই মানুষটা ভালো আছে? না আপনি ভালো আছেন? আসলে যারা স্বামী-স্ত্রীর সম্পর্কটাকে খুবই তুচ্ছ মনে করে এবং সস্তা মনে করে, আমার মনে হয় তাদের আসলে বিয়ে করা উচিত না। কারণ আপনিই সস্তা মনে করলেন, আপনার কাছে খুবই তুচ্ছ মনে হলো, কিন্তু আপনি যাকে বিয়ে করবেন বা বিয়ে করছেন, তার কাছে তো সম্পর্কটা অনেক দামি হতে পারে। তার কাছে তো আপনি অনেক দামি হতে পারেন। তার কাছে তো পুরো পৃথিবীটা আপনি হতে পারেন। একটা মানুষকে ভেঙে চুরে দিয়ে যাবেন, একটা মানুষের সব স্বপ্ন যাকে ঘিরে থাকে, সেই মানুষটাকে একবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে যাবেন। তারপরে কি আসলে ভালো থাকবেন? সেই মানুষটা আপনাকে মন থেকে কিছু বলবে না। সে হয়তো আপনার ভালোর জন্য আপনাকে ছেড়ে দেবে যেহেতু আপনাকে সে ভালোবাসে। কিন্তু আপনি কি আসলেই ভালো থাকবেন? আমার তো মনে হয় না। তো বিয়ে জিনিসটা খুবই মূল্যবান একটা সম্পর্ক। আমার মনে হয় পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে মা-বাবা, ভাই-বোনের পরে, মা-বাবার পরে হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্কটা। তো এই স্বামী-স্ত্রীর সম্পর্কটা আপনারা যারা মূল্যায়ন করতে পারবেন, তারাই শুধু বিয়ে করবেন। আমার কথাগুলো সবার জন্য না। যারা এই মানসিকতার শুধুমাত্রই তাদের জন্য। এছাড়া আর কারো জন্য না।